গতকালকে বাজার বেশি ছিল, আজকে সেই জায়গায় বাজার কমে গিয়েছে আমদানি ব্যাপক হওয়ার কারণে। এবং এলসি নিয়ে আবার কৃষক একই বলছেন। প্রিয় দর্শক, এলসি নাকি ব্যাপক ক্ষতি করেছে কৃষকদের এই পেঁয়াজ আবাদ করার সময়, এবং পেঁয়াজ যখনই উঠানো শুরু হয়েছে তখনই এলসি পেঁয়াজ আমদানি শুরু হয়েছে, তখনই নাকি ব্যাপক হারে ক্ষতি হয়েছে। সে বিষয়ে জানার চেষ্টা করছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইজান, আমাদের দেশের কৃষক, আপনারা তো সব কিছু জানেন। স্বাধীনতার পর থেকে আপনাদের বাপ চাচারা সবাই তো কৃষি পণ্যের সাথে জড়িত আছে। আমি আমার কথা বলতেছি, আমি সাংবাদিক হিসেবে হয়তো আমি চাকরি করি, কিন্তু আমাদের বাপ চাচারা কিন্তু কৃষি কাজই করেছেন। কিন্তু আমি আপনার কাছ থেকে জানতে চাই, আমি স্বাধীনতার পর দেখলে কোনো কৃষকের উন্নতি হয়েছে আজ পর্যন্ত? আপনাদের ওদিকে কি কোনো কৃষকের উন্নতি হয়েছে? ভাই কৃষিকাজ কি জানেন, হচ্ছে জাস্ট মাঠে আবাদ করতে হয়, হচ্ছে আবাদ করা লাগে সেই জন্য ভাই। তাছাড়া কেউ কৃষিকাজ করে ভাই আজ পর্যন্ত কিছু করার মতো বাংলাদেশে নাই ভাই। বাংলাদেশের যে পরিস্থিতি, তো আমরা যে পেঁয়াজটা লাগাইলাম ভাইয়া, তো এটা হচ্ছে যদি ভারতীয় এলচি পেঁয়াজ না আসতো, ইনশাল্লাহ আমরা যেটুকু হোক পাইতাম, আচ্ছা, একটু লাভবান হইতাম। কিন্তু তার মানে বর্তমানে এলসি ক্ষতি করেছে না? এলসিটা আপনাদের ক্ষতি করেছে? এলসি তো অবশ্যই ক্ষতি, কারণ আমরা তো হচ্ছে এবার মনে করেন আমাদের সারের দাম, কীটনাশকের দাম বেশি। তো আমরা যদি এলসিটা না আসতো, অবশ্যই আমরা একটু দাম পাইতাম। বর্তমানে আমাদের যখন মাঠে হচ্ছে রেডি হয়ে গেছে পেঁয়াজ, সেই সময় এলসি ঢুকছে ভাই। আচ্ছা, সেই সময় যদি এলসি ঢোকে তাহলে তো আমাদের এটা তো আর চলতেছে না। নিয়ে আসার পরে আমাদের এমনিতে আমদানি বেশি হচ্ছে, বর্তমানে এটা থেকে আমদানি, এই নিয়ে থেকে এলসি আমদানি বেশি আসতেছে, সেই কারণে আমাদের তো এমনিতে লস হয়েছে। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মিরাজুল ইসলাম। আচ্ছা আচ্ছা, কোন জেলা? মেহেরপুর জেলা। মেহেরপুর জেলা। মেহেরপুরে আমি আরো ভালো কিছু তথ্য পেয়েছি। এবছর কৃষকরা খুব আলহামদুলিল্লাহ ভালো পেঁয়াজ আমদানি করেছে, উৎপাদন করেছে। আমাদের অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে এবার। জি জি, ভারত থেকে যে বীজ এনেছিল, মূল্যটা তো পাচ্ছি না। আচ্ছা, আমাদের সরকার যদি আপনাদের মতো কৃষকের হাতে যদি পেঁয়াজের বীজ তুলে দেয়, ভালো পেঁয়াজের বীজ, পেঁয়াজ ক্রেতাদের হাতে পেঁয়াজ না তুলে দিয়ে কৃষক হাতে যদি বীজ তুলে দেয়, তাহলে কেমন হয়? ইনশাল্লাহ এটা অনেক ভালো হয়, কারণ হচ্ছে বর্তমানে আমাদের বাংলাদেশের যে বীজ, বা আমরা হচ্ছে যে ভুট্টি পেঁয়াজ গুলো লাগাই, তার থেকে যদি আমরা যেমন ইন্ডিয়াতে ভাই হচ্ছে তারা হচ্ছে সব মূল্যটাই হচ্ছে আপনার বীজ থেকে তৈরি করে। জি, এই বীজটা যদি আমরাও পাইতাম সরকারি ভাবে, তাহলে ইনশাল্লাহ আমাদেরও আমাদের দিক থেকে অনেক আমরা লাভবান হইতাম। যেমন যদি গুটি পেঁয়াজ গুলো কেনা লাগে, এগুলো অনেক দামে বৃদ্ধিতে আমরা কিনি বেসন গুলো। জি জি, সেটা যদি আমরা জাস্ট বীজ কিনতাম, তাহলে আমাদের হয়তো বা কিছু থাকতো। আগামী সরকারের উদ্দেশ্যে কি বলতে চান? আগামী সরকারের উদ্দেশ্যে বলাই ভাই, যে আপনারা কৃষককে একটু বাঁচান। কারণ আমরা যাই হোক কৃষক আবাদ করি বলে বাংলাদেশ চলতেছে। আপনারা যে ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনতেছেন, আমাদের নষ্ট করতেছেন। আমরা তো ওই যে অনেক কৃষক এবার যে কানে ধরার মতো যে পেঁয়াজ আমরা লাগাবো না, ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনতে কোন, আর হচ্ছে 200 টাকা কেজি কিনে খায়। আচ্ছা, ঠিক আছে, আমরা আর আবাদটা করবো না, পেঁয়াজের আবাদ। বুঝতে পারছি। আমাদের যে বর্তমানে লস হতেছে, এটা তো আর কেউ দেখতেছে না। আচ্ছা 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 আচ্ছা, ভাইজান আজকে কত পেঁয়াজ বিক্রি চলছে? ভাই আজকে পেঁয়াজ বিক্রি চলতেছে, সর্বনিম্ন চলতেছে 32 টাকা, সর্বোচ্চ চলছে হচ্ছে 37 টাকা পর্যন্ত পেঁয়াজের বাজার। জি, পেঁয়াজের গতকালকে কত ছিল? গতকালকে একটু বেশি ছিল, 40। আচ্ছা, সে বাজার একটু কমে গিয়েছে না? আজকে একটু আমদানি বেশি, আজকে একটু কম হয়েছে। আচ্ছা, আর আলুর বাজার কত চলছে আপনাদের জেলায়? আমাদের ওইখানে আলুর বাজার আপনার হচ্ছে পাইকারি চলতেছে 15 টাকা 14 টাকা মতো। আচ্ছা, আপনাদের এখানে হাটের বাজার শুনেছেন যে কত যাচ্ছে? হাটের বাজার হচ্ছে আলুটা একটু বেশি, 18-20 টাকা পর্যন্ত। আচ্ছা আচ্ছা, আমরা আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে আজকের খবর জানিয়ে দেওয়ার জন্য। প্রিয় দর্শক, কৃষকের সমস্যাগুলো আসলে আজকে পর্যন্ত শেষ হলো না, কেউ দাঁড়ায়নি কৃষকের পাশে। এমনটি স্বাধীনতার পর এসেও আমরা আজও সেটাই ভুক্তভোগী হচ্ছি। এদেশে আর কি কৃষকের উন্নত হবে না? এটা তো সবার কাছে প্রশ্ন দিয়ে গেলাম এবং থেকে গেল আপনাদের কাছে।